সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার আমার সমস্ত বন্ধুদের। এই যে আমার সাথে দেখো চশমাটা ক্লাস করছে। তা আমাদের সকাল হয়েছে, বাট এখনো এখানে ভীষণ ঠান্ডা। টুপিটা পরেছি কিরকম যেন একটা লাগছে, অদ্ভুত। এই যে রিয়া মামি আমাদের ম্যানেজার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের ম্যানেজার ও এখন আমাদের আজকে ভোরবেলায় আরতিটা ওরা দেখে এসছে, আমি আজকে যেতে পারিনি, আমি দেখি কালকে যাব। তো মারা এক জায়গায় আছে, আমরা এক জায়গায় আছি, মাদের সঙ্গে চলো দেখা করে আসি। এই নবরুণ চল। সবাইকে শুভ নববর্ষের শুভ, এটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ নয় হ্যাপি নিউ ইয়ার। কিন্তু শুভেচ্ছা ভালোবাসা এটা বাংলায় বললে তবে না মিষ্টিটা আসে। ঠান্ডা লাগবে কিনা কে জানে। গলাটা পুরো খালি আছে, চাদরটাও নিলাম না। এখানটা পুরো ফ্ল্যাটে ভর্তি, তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো দেখা যাক, ব্যাক করে দেখাই। এখানে সব মন্দিরের স্টাইলে ফ্ল্যাট, কত ফ্ল্যাট, চারিদিকে ফ্ল্যাট। সারা রাত ঘুমোয়নি, ওই পাথর বসাচ্ছে মেশিনের আওয়াজে। কি বলছিস তোর বক্তব্যটা? আজকে মাংকি ক্যাপ পড়েছে, কাল সারা রাস্তা মাংকি ক্যাপ নেই মাথায়, পণ্ডিত। আর কালকে ডিনার কি হয়েছে জানো? চানাচুর। দেখা মুখটা, চানাচুর ডিনার। হ্যাপি নিউ ইয়ার বল। নিউ ইয়ার। এইখানে মা আছে, মারা আছে ওই হোটেলটায়, আমরা অন্য জায়গায় ছিলাম রাত্রেবেলায়। আজকে না এখানে সূর্যর দেখা নেই। আর কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমার তো মনে হচ্ছে চাদর লাগবে। নবারুণ সিংহটা দেখ। ওরে এই তো সিংহ, দেখতে পাচ্ছিস না সিংহ? সিংহর পিছনে হাতি। আমরা এখন এসেছি শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির দর্শন করতে। ম্যানেজার মারা কোথায় গেল? এই মারা কোথায়? ওই যে মারা। চলো ভেতরে যাবে না? কিছু সঙ্গে ঘটনা। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন। খোদাই কার্য সমাপ্ত হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর অপ্রাকৃত মূর্তি প্রতিষ্ঠিত করলেন। ফটিকচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী জগন্নাথ দেবের সেবায়িত। দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীর কাছে শ্রী শ্রী মায়াপুর ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করছেন।
এটা ঠিক পিছন দিকটা। ওয়াও, র‍্যাপগুলো কি ভালো, বাট এগুলো এইখানেই পরা হয়। डिफरेंट कलर ना ना तीनों कलर है, ये मुकुट 3 कलर है। বাহ, কত করে এটা? 900। হ্যাঁ, মায়াপুর। বেশিক্ষণ একটা জায়গায় স্টে করা যাবে না, কেন কি অনেকটাই দেরি করে ফেলেছি। বাচ্চা বয়স্কদের নিয়ে ঘুরতে বেরোলে যেটা হয়, বেরোনোটা এত দেরি হয়েছে বন্ধুরা। এরপরে আমরা ঘুরবো 12টা থেকে 12:30 থেকে প্রসাদ আছে, তার মধ্যে চেষ্টা করছি তোমাদের সাথে থাকার, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার, মানে আমার ভিডিওর মাধ্যমে। মারা এখানে চলে এসছে, মজুমদার কাকু আমার সাথে ভিডিও তোলার চেষ্টা করছে, আবার কিছু কিছু ঘুরছে। দেখো, আরে বাপ রে, কত কত করে বস্তা আম? কত করে কেজি? 5 টাকা কেজি। হ্যাঁ, 5 টাকা কেজি আম। লাল আছে, লাল লাল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রিয়া পড়ছে। এসছি মহাপ্রভুর মাসির বাড়ি, পিসির বাড়ি, একটা কি কুণ্ড না কি আছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। আরে এত ঘুরতে পারবো? চলো। কুণ্ড মানে ওই জলটা, পুকুরটা তো। আচ্ছা, বেশ, এই সাইডটা দেখো, মনে হয় এটা জমি, জল ধরা রয়েছে নাকি, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে শ্যামকুণ্ড। ও, তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে। বাবা মনুর ছেলে বলছে এখানে স্নান করব, শ্যামকুণ্ড। আচ্ছা, আম গাছটা দেখো বন্ধুরা, মানে মাটি থেকে উপড়ে গেছে। এটা শ্যামকুণ্ড। আম গাছটা কত পুরনো আম গাছ, আরে বাপরে। এখানে বলছে আম বাগানে ফাল্গুন মাসে না কোন মাসে, মানে আমের টাইমে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ ফাল্গুন মাসে মেলা হয়, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বলছে আম 5 টাকা কেজি। এত আম বাড়িতে বাড়িতে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত আম। ওই সময় আসতে হবে। কেলি কদম্ব বৃক্ষ, কেলি কদম্ব বৃক্ষ, জানি না। কদম্ব মানে কি, কলা? কেলি কদম্ব মানে কদম ফুল। বাড়ির গাছটা বেশ সুন্দর তো। এখানে কি চটি খুলে যেতে হবে? অনেকেই তো চটি পড়ে যাচ্ছে। সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, দেখো সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, বেশ সুন্দর। তার সঙ্গে পরিবেশটাও খুব সুন্দর। এইগুলো আমার বেশ প্রিয় জিনিস,
সেটা হচ্ছে এটা বট বনসাই, বট তো নাকি? হ্যাঁ বট বনসাই, তিনটে বট বন। চন্দ্রমল্লিকাগুলো দেখো দারুণ। সঙ্গে ঘুরতে এলে যে কেউ কারোর সঙ্গে একটু তোমার 19-20 এটা হয় ঠিক কথাই, কিন্তু ঘোরা তো হয় আলটিমেট। এটাকে যদি মাথায় রাখো যে আমার ঘোরাটাই হচ্ছে মেন টার্গেট, তাহলে দেখবে বাকি সব ঠিক হয়ে গেছে, তাই না? এটা মাথায় রাখতে হবে, যেই দর্শনটা করছি এটাই হচ্ছে শেষ কথা। তারপরে সব তো সবার মতো, সবার মতের সঙ্গে মত হয় না। চন্দ্রমল্লিকা, আমি দল ছাড়া হয়ে গেছি, হারিয়ে গেছি। এই তো আছি, আমি ঠিক খুঁজে নেবো, আমাকে খুঁজিস না। গাঁদা কি সুন্দর যে লাগছে, ধারণার বাইরে। প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য এত দৌড়াদৌড়ি। মাইমা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, প্রসাদ খেতে হবে। এগুলো তো বিকেলে আসবো। এখানে কি কিনছে? সাড়ে 12টা বাজে বন্ধুরা। আর এবছর মায়াপুরে মানে প্রচুর লোক, টোটোওয়ালারা বলছে এটা প্রথম এত লোক এবছর। এই 1 জানুয়ারিতে দেখো মন্দিরের একাংশ দেখায়, তো এখনো আমরা ঢুকিনি, আসল মন্দির এখনো আমার দর্শন হয়নি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো যাদের সাথে এসেছি তাদের মত অনুযায়ী তো চলতে হবে, সেই হচ্ছে ব্যাপার। একদম ভোগ প্রসাদ খাবো, তারপরে মন্দির দর্শন। ভোগের লাইনটা বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে লাইন। বিকেল 4টার সময় প্রসাদ পাবো। এটা হচ্ছে 1 জানুয়ারি আসার ফল। এটা একটা পার্কের মতো বাচ্চাদের খেলার, আমরা এখনো খাইনি। যে লাইনটা তোমাদের দেখালাম বন্ধুরা, সেটা আমাদের খাবার লাইন নয়, আমাদের খাবার অন্য জায়গায়। পার্কটা দেখো, প্রচুর লোক, আজকে এত লোক, আমি দল ছাড়া হয়ে যাচ্ছি, সবাই দল ছাড়া হয়ে যাচ্ছে। লাইন এখনো অব্যাহত, আমরা লাইনে আছি। এইখানে ঢুকে এটা 80 টাকার কুপন, আগেরটা ছিল 50 টাকার কুপন, এটা হচ্ছে 80 টাকার কুপন। দাদা যদি ঢুকে এনেছি আমার ভয় লাগতো তো। কাকিমা প্রসাদ খাওয়া, বাবার প্রসাদ খাওয়া না মুশকিল, আর মুশকিল না হাত এই আমার ব্যাগটা দেখে যাচ্ছে। তুমি আর রুটি নেবে? ভাতগুলো কি মিষ্টি লাগছে? ফুলগুলো দেখো বন্ধুরা, এদিকে হরে কৃষ্ণা, হ্যাপি নিউ ইয়ার, উইশ ইউ, আর চারিদিকে সেলফি, খুব সুন্দর। এখানে নো এন্ট্রি। সবার এতক্ষণে খাওয়া কমপ্লিট হলো, একটু দেরি হলো, খাওয়া কমপ্লিট হলো। এইখানে আমরা আগের বারেও এসেছি, খেয়েছি। আমার ওই 150 টাকার প্রসাদটা খাওয়ার বিশেষ ইচ্ছে ছিল, হলো না। আবার যখন আসবো তখন চলো আবার।